আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি রাতারপুল থেকে সাদা পাথর ভোলাগঞ্জের উদ্দেশ্যে। ভোলাগঞ্জের রাস্তাটার দুই দিকে বিশাল আবাদি জমি, সুন্দর, খুব ভালো লাগছে, অনেক সুন্দর রাস্তাটা। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস। আমরা চলে আসছি ভোলাগঞ্জ গাড়ি পার্কিংয়ে। আমরা এখানে গাড়ি রেখে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে ভোলাগঞ্জ সাদা পাথরে যাব ইনশাল্লাহ। চারপাশটা অসাধারণ ভিউ, দূরে দেখা যায় ইন্ডিয়ান পাহাড়গুলো। এত সুন্দর ভিউ, অসাধারণ। আকাশে মেঘ, খুব ভালো লাগছে। তবে একটা জিনিস আমার বারবারই বলি, খারাপ লাগে, যে যখন দেশগুলো ভাগ করছে তখন মনে হয় ইংল্যান্ডের হেরা বলে দিচ্ছে যে ওই পাহাড়ের পর থেকে, ওই পাহাড়ের পর থেকে, ওই পাহাড়ের পর থেকে বাংলাদেশ। ঠিক আছে, কেউ বলে না যে বাংলাদেশের পাহাড়ে দিয়ে একটা রাখতে হবে। বাংলাদেশে যাই পাহাড় আছে সব ওই সালো পাহাড় না, টিলা, কিন্তু বড় বড় উচ্চ পাহাড় সব ইন্ডিয়াতে। এটা মনে হয় আমাদের সাথে ইনসাফ করা হয় নাই। এখানে বড় ধরনের একটা দুর্নীতি ছিল। দুর্নীতি না, এদের এমনিতে আমাদের স্থলভূমি জমি কম, তারপরে আমাদের মাঝে কিছু রাখার দরকার ছিল। সব কিছু ইন্ডিয়ার মাঝে রাখলো, এটা বুঝলাম না কেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা সাদাপাথর যেতে চান কাউন্টারে চলে আসুন। কাউন্টার ছাড়া কোনো মাঝি পাবেন না। মাঝি আমাদের কাউন্টারে টিকিট সংগ্রহ করে মাঝির সাথে নিয়ে যেতে হবে কাউন্টার থেকে। নদীর যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যতখানি সুখ দিয়েছিল তার বেশি। কত সুন্দর, অসাধারণ ভিউ। যেদিকে দু চোখ যায় মনে হচ্ছে বাংলাদেশটা
মরুভূমি। ওই পাহাড়গুলো দেখছেন, ওগুলা ইন্ডিয়া। আমরা চলে আসছি, এখন একটা লকার নিব, লকার নিয়ে কাপড় চোপড় লকার রেখে দেন একটু গোসল করতে নাম। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। এত স্রোত, পানিতে নামা যাচ্ছে না, মনে হয় বাসি নিয়ে গেল। কষ্ট করে পাথর আঁকড়ে বসে আছে।